আজ আমি আপনাদের এঁচোড় রান্না করা কিভাবে করতে হয় সেটা করব। প্রথমে এঁচোড়টা সুন্দর করে কুটে ধুয়ে নিলাম। তারপরে সামান্য কয়েকটা আলু, একটা বড় আলু দিলেই হবে, যেহেতু আমার এঁচোড়ের পরিমাণ মোটামুটি, শুধু একটা বড় আলু আমি ছোট ছোট করে কেটে সুন্দর করে রেখে দিলাম একটা পাত্রে। পেঁয়াজ কুচিয়ে নিলাম। আর নিরামিষও এটা করা যায়, নিরামিষটা আমি পরে দেখাবো। এখন এই চিংড়ি মাছ আমি অল্পই দেব। কাঁচা ঝাল, দুটো তেজপাতা, দুটো শুকনো ঝাল, আর একটু জিরে, এই আমার জিনিস এঁচোড় রান্না। এখন আমি শুরু করছি। প্রথমে আমি তেল দিলাম। তেল দিয়ে সব কয়টা একটু হলুদ, লবণ এগুলো মিশিয়ে নেব। একটু হলুদ দেব, লবণ পরিমাণ মতন, যে যেমন করে, পরে টেস্ট করে আপনারা দেবেন, অসুবিধা নাই। সব কটাই হলুদ আর লবণ একটু করে মিক্স করলাম। এবার আমি সেই ছোট যে আলুগুলো কেটেছিলাম সেইগুলো ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভাজলে ভালো হয়। এটাকে নামিয়ে রাখি। দেখুন একটু লাল লাল করে ভাজাটা করলাম। এবার আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে ভেজে নেব হালকা। যেহেতু আলু আর চিংড়ি মাছ একসাথেই দেবো, এই জন্য একসাথে মিশিয়ে রাখলাম। এবার দেখুন
আবার তেল দিলাম, তেল পরিমাণ মতন দেবেন, যেখানে একটু বেশি তেল লাগে। এবার আমি তেজপাতা একটু ছিঁড়ে, শুকনো ঝাল 2টা ছিঁড়ে দিলাম, যাতে ঝালটা মানে তেজপাতার একটা সেন্ট দিলাম। সেটাতে আমি একটু অল্প কটা জিরে দিলাম। এদিকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হবে, তখন আমি কোচানো পেঁয়াজগুলো দিচ্ছি। আপনারা 3-4টে পেঁয়াজ নিতে পারেন, পেঁয়াজ বড় হলে 3টা দিতে পারেন, ছোটো পেঁয়াজ হলে যেমন আমি 4-5টা পেঁয়াজ দিয়েছি, ছোটো পেঁয়াজ। এবং পেঁয়াজটা যে যেমন পছন্দ করেন পেঁয়াজটা তিনি দেবেন। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে। ইঁচড়টাতে একটু নুন হলুদ আগে মিশিয়ে নিয়েছিলাম। এবার ইঁচড়টা আমি এই দিয়ে দেব। যেটুকু প্রথমে দিয়েছিলাম তাতেই হয়ে যাবে, এতে আর ওই তেলে। ইঁচড় আমরা সবাই পছন্দ করি, সবাই পছন্দ করে ইঁচড়। ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি উঠে।
যখন আমি এঁচোড়টা দিলাম তার কিছুক্ষণ পরেই আমি ওই যে ভাজা যে আলু এবং চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একসাথে দিলে এটা টেস্ট হয়। এবার আমি ঢাকনাটা উঁচু করে দেবো। আর এই যখন একটু ভাজা ভাজা হবে তখন তো সবাই বুঝতেই পারবে কীভাবে আমি এইটা একটু ভেজে ভেজে নিলাম। একসাথে কী দিলাম, প্রথমে শুকনো ঝাল, জিরে দিয়ে একটু ইয়ে করে নারকেল আর জিরে অল্প কয়টা এভাবে দেওয়ার পরে দিলাম পেঁয়াজটা যখন ভাজা ভাজা হলো তখন আমি সেই ভাজা চিংড়ি মাছ, আলু এগুলো দিয়ে নাড়াচাড়া করলাম। এবার আমি দেখুন কি মশলা দিচ্ছি। আদা বাটাটা একটু বেশি দিতে হয়। আদা বাটাটা একটু সব কিছুতে একটু বেশি দিলে টেস্টটাই ভালো। আমি আদা বাটাটা দিচ্ছি দেখুন, টেবিল চামচে 2 চামচ দিলাম। যেহেতু আমার এঁচোড়ের পরিমাণ বুঝে সবাই দেবো। আচ্ছা, এটা আর কিছুই লাগে না, জিরে বাটা আর আদা বাটা। এবার আমি জিরে বাটা দিচ্ছি, ওই 1 চামচ দিলেই হয়ে যাবে। এই দিলাম, দিয়ে আমি সামান্য একটু ঘি দেবো। ঘি যার যে পরিমাণে থাকতে পারে সে দিতে পারে, কোনো সমস্যা নেই। আমি এইটুকুই দিলাম, দেওয়ার পরে এবার সুন্দর করে নাড়তে হবে। সুন্দর করে শুধু কিন্তু আমি জিরে বাটা আর আদা বাটাটা দিলাম, আর কিছুই আমি দিলাম না। সুন্দর করে একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে। এবার আমি একটু ঢেকে দিই, যেহেতু একটু ভাজা ভাজা গন্ধ হবে। আমি এবার একটু দেখুন দুধ নিচ্ছি, আমি এটা গরুর দুধ নিচ্ছি দেখুন, কিন্তু এটা নারকেলের দুধ দিলে ভালো হয়। যেমন আমি বয়স্ক, আমার প্রেশার আছে, আমি তো নারকেলের দুধ সবসময় খাই না, এই জন্যে গরুর দুধটা একটু দিই, টেস্ট হয়। নারকেলের দুধ দিলে আরও টেস্ট হয়, কিন্তু আমি নারকেলের দুধটা, সবাই তো খেতে পারে না, আজকাল সবারই প্রায় প্রেশার বৈশিষ্ট্য, এই জন্য আমি সুন্দর করে এটা নাড়াচাড়া করছি দেখুন। এর মধ্যে যদি কেউ শুকনো ঝাল পছন্দ করেন, শুকনো ঝাল বাটা, তাহলে দিতে পারেন, কিন্তু আমি দিই না, যে শুকনো ঝাল বাটা দিয়ে আমি খাই না আমরা, সেই জন্য মানে খুব পছন্দ করি না। এই জন্য আমি শুধু জিরে বাটা আর আদা বাটা। যদি শুকনো ঝাল তাহলে ওই 1/2 চামচ মতো শুকনো ঝাল দিতে পারেন, তখন কাঁচা ঝাল হয়তো 1টা বা 2টো দিলেন। এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, একটা সুন্দর একটা মানে ভাজা গন্ধ চলেছে। এবার আমি সেই দুধটা, এই দেখুন দুধ কিন্তু আমি খুব বেশি পরিমাণে দিচ্ছি না, নারকেলের দুধও দেওয়া যায়, যেহেতু আমি নারকেল খাই না সেহেতু আমি গরুর দুধটাই দিচ্ছি। গরুর দুধ না থাকলে এমনিও করতে পারেন। দিয়ে একটু এটাই কষাবো, সুন্দর করে কষাবো, তাহলে আমরা কষাতে থাকি। এইচড়ে আমি 3 কাপ জল দিচ্ছি, 3 কাপ মতো। এবার বুঝে দেবেন। আমি যেহেতু শুকনো ঝাল বাটা দিইনি,
সেহেতু আমি একটা কাঁচা ঝাল শুকনো ঝাল বাটা যখন অল্প দেবেন, কাঁচা ঝাল 2-4টা দিলে টেস্ট হয়। কাঁচা ঝালের একটা সুন্দর গন্ধ দেবে। দেওয়ার পরে আমি এবার হতে থাকবো। আবার আর একটু আমরা যেহেতু এই যে অল্প একটু চিনি দিলাম। এবার আমি ঢাকনাটা খুললাম, দেখি কি হয়েছে। এই তো হয়ে গেছে প্রায়। প্রায় হয়ে এসছে। আছে গুঁড়া দিচ্ছি, যেটা আমি আগে হালকা ভেজে গুঁড়ি করে রেখেছিলাম। এই এলাচের গুঁড়িটা আমি টেবিল চামচে 1/2 চামচ মতো এর মধ্যে মিশিয়ে দিলাম। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে, নইলে কিন্তু তলা ধরে যাবে। এই জন্য সুন্দর করে আমি একটু নাড়াচাড়া করছি। আপনারা একটু পরিমাণ মতো লবণটা, কেউ যদি চিনি না খান চিনিটা না দিলেও চলবে, একটু সামান্য দিয়েছি। যে যারা নারকেলের দুধ দেন তারা চিনিটা না দিলেও হবে, এমনিতেই মিষ্টি হয়ে যায়। একটু নাড়াচাড়া না করে নিচেটা ধরে উঠবে। আবার ঢেকে দিলাম। দেখুন তরকারিটা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি তরকারিটা ঢালবো। ঢালার দেখুন একটু এটা দিলে তলাটা ধরে না, একটুও তলায় বোঝাই যাচ্ছে না রান্না হয়েছে। দেখুন আমার ইচ্ছে রান্না।